খোলা অবস্থায় রেখে দেয়া ভাতের পাশেই চলছে ঝাড়ু দেওয়ার কাজ, উঠছে ময়লা, চলছে মাংস কাটাকুটি, আশপাশে অবাধ বিচরণ ইঁদুর বিড়ালের। রান্নাঘরের মেঝে, রান্নার পাত্র পরিষ্কার তো দূরে থাক, খালি চোখেই দেখা যায় পোকা পানি দিয়ে চলছে রান্নার কাজ। ভয়াবহ আর নোংরা পরিবেশের এই চিত্র বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরের। এসব খাবারই পরিবেশন করা হয় রোগীদের মাঝে। এই পরিবেশ অস্বাস্থ্যকর স্বীকার করে এ কাজে নিয়োজিতরা জানান ২০০০ মানুষের রান্নায় আছেন ২০ জন। প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে জনবল সংকটের কারণে স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকে না বলে দাবি তাদের। এই জায়গায় বাবুর্চি নাই, ছুটিতে আছে, লোকের সংকট। স্যারদেরকে অনেক বলছে আমাদের অ্যাপ্রন দরকার, অ্যাপ্রনের কোনো গুরুত্ব পাই না। ঝাড়ুদার একজন, কিন্তু এখানে আরো একজন ঝাড়ুদার হইলে তাহলে জায়গাটা পরিষ্কার থাকে। যখন কাজ করে কাজের সময় একটু নোংরা একটু হইতে পারে, কিন্তু আমরা সার্বক্ষণিক কাজের শেষে নিয়ে প্রশ্ন থাকায় অনেকেই বাহির থেকে খাবার আনেন, তবে আর্থিকভাবে অসচ্ছল রোগীরা বাধ্য হয়ে এসব খাচ্ছেন বলে জানান। একটা রুটি দিছে, দেখেন কিরকম বিশ্রী রুটিতে অবস্থা। রুটিটা এরকম, মানে খাওয়ার পরিবেশ নাই। এটা কি খাওয়া যায়? এটা খেলে আমরা আরো অসুস্থ হয়ে যাব। মিনিমাম একটা দরিদ্র ফ্যামিলি যে খাবার খায় সেই স্ট্যান্ডার্ড এই হাসপাতালে নাই। খাদ্য খাবার খাইলে মানে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। মাথাপিছু ১২৫ টাকা থেকে এখন ১৭৫ টাকা করা হয়েছে জানিয়ে খাবারের মান ভালো দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রান্নাঘরের পরিচ্ছন্নতায় নজরদারি বাড়ানোর কথা জানান তারা। প্রত্যেকের তার স্ব পদ অনুযায়ী দায় আছে, আমি তাদেরকে তদারকি করার কথা, ঠিক আছে, কিন্তু দায়িত্বটা কিন্তু তার, সে ঠিকমতো পালন না করলে সে আইনের আওতায় আসবে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ১৫০০ রোগীর রান্না করা হয়। রান্নার গুণগত মান ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ৭ সদস্যের একটি কমিটি রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।